সবকিছুর একটা সীমা থাকে। আগুন লাগলে কোনো বাস বিচার করে না। গ্রামে আগুন লেগে গেছে, এখন চুপ মেরা থাকলে এই আগুন থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক কইছো। চুপ করে থাকুনের দিন শেষ। চলো চলো জঙ্গার এই অন্যায়ের প্রতিবাদ করি। চলো এক্ষুনি। এই চাচারা ধর, হ্যাঁ জঙ্গা বিয়া 10টা করুক আর 20টা করুক, তা জঙ্গার খায়েস। শিশু বৃদ্ধ জঙ্গার আইনে সবাই সমান, সবাই। এই জঙ্গা গঙ্গা জিকির করতে পারো না, তা না করে প্রতিবাদ ষড়যন্ত্র করো না। 2-1টার জুলাই দিলে সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবো। এই লয় চল, জঙ্গার আদালতে ওকে বিচার হইব। চল চল। রফিক রফিক আব্বা, ওরা খুব খারাপ। ওরা জাগর পিছনে লাগে, হাগর আর কিছুই থাকে না, শেষ হইয়া যায়। সর্দার, আপনার সবকিছুই বাইরে, টাকা পয়সা সব আপনার, আপনার পালায়া যাওয়ার জায়গা আছে, কিন্তু আমার তো তা নাই। অথচ এই নাটকের স্ক্রিপ্টটা আমারই লেখা। মনে হইতাছে সর্দার, স্ক্রিপ্টটা শেষ করতে পারবো না। মানে সব ওদের পক্ষে সাক্ষী দিতেছে, আমাদের লোকজনও ওদের পক্ষে কথা বলতেছে। কেউ পক্ষে সাক্ষী দিবে না। পক্ষে যারা সাক্ষী দিতে চায় তাদেরকে ভয় দেখাও, যাতে তারা না আসে। আসলে তো ফাই সাজানো, সবাইরে ভালো করে মুখস্থ করাও। আর রফিকের বাপের পক্ষে যারা সাক্ষী দিতে চায় তাদেরকে গুম করো। সর্দার, যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার পানি খরচ করতে হয়। ভয়ে আমার রক্ত আমাশা হয়ে গেছে। যাদেরকে ধরা হয়েছে তারা বয়সে আমার চেয়েও বেশি, অথচ তাদেরকে দেখলে এখনো তরুণ মনে হয়। সর্দার, আমার একটা দিন যাচ্ছে যেন 10 বছর হায়াত কমে যাচ্ছে। তবে যে যাই বলুক, আমাশা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। মনের ময়লাগুলো আমাশার সাথে বের হয়ে যায়। বাড়াবাড়ি, চিন্তা কমাও, প্রয়োজনে অন্য পন্থা গ্রহণ করো। আমার অনেক পন্থা জানা আছে, তবু আমি বিয়ে করবই। শান্তি জঙ্গার হাতে বন্দি, যে কোনো সময় গণবিস্ফোরণ হতে পারে। সুযোগ সুযোগ মহা সুযোগ। সবার উচিত আমাকে সম্মান করা। জঙ্গার সালিশ কেন্দ্র নিয়ে কেউ যদি কটাক্ষ করে তাহলে তাকে ইতিহাসের মামলায় ঝুলিয়ে দাও। আমি ইচ্ছে করলে এই গ্রামকে পা দিয়ে পিষে ফেলতে পারি, কিন্তু তা করতে চাই শুধু বেছে বেছে কয়েকজনকে শেষ করে দিতে।